হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমরা একটি নতুন লিড জেনারেশনের প্রজেক্ট দেখব এবং আপনারা জানেন যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখছেন বা যারা নতুন এসেছেন তাদেরকে আমি বলতে চাই যে আমি আপনাদের জন্য চেষ্টা করি যে আপনারা যাতে ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট বেসড প্রজেক্ট দেখতে পারেন, শিখতে পারেন, কিভাবে কাজ করতে হয় সেটা জানতে পারেন, যাতে করে ফিউচারে যদি আপনারা এই ধরনের রিকোয়ারমেন্টের প্রজেক্ট পান তাহলে যাতে আপনারা ইজিলি করতে পারেন, কিংবা আপনারা আমার ভিডিওতে এসে ভিডিওটা দেখেও যাতে আপনারা কাজটা কমপ্লিট করতে পারেন। সেই জন্য আমি চেষ্টা করি যখনই কোনো ভিন্ন রিকোয়ারমেন্ট দেখি আপনাদের জন্য সেই প্রজেক্টটি করিয়ে দেখানোর। তো সেই উদ্দেশ্যে আজকের এই প্রজেক্টের রিকোয়ারমেন্টটি নিয়ে আসে এবং আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কিভাবে এই কাজটি করবেন। তো তার আগে আমি বলতে চাই যারা নতুন এসেছেন তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এই যে দেখেন লিড জেনারেশন কোর্স নামে একটি প্লে লিস্ট আছে। এই প্লে লিস্টে আমি এখন পর্যন্ত যে ভিডিওগুলো দিয়েছি আমি সেরকম ভাবেই চেষ্টা করেছি যাতে আপনারা ডিপলি আপনারা লিড জেনারেশনটাকে ভালোভাবে শিখতে পারেন এবং আপনারা যাতে বিভিন্ন বিষয়াদি জানতে পারেন এবং কোন রিকোয়ারমেন্টের কাজ কিভাবে করতে হয় সেটা যাতে বুঝতে পারেন। তো সেই উদ্দেশ্যে আমার এই প্রজেক্ট প্লে লিস্টটি চালানো। তো আমি আশা করব যারা নতুন আপনারা কাজ শিখছেন তারা আপনারা প্রত্যেকেই প্রতিটি ভিডিও দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন আমরা আমাদের যে কাজ সে কাজে নেমে পড়ি। এখানে কি বলছে যে ফেসবুক গ্রুপ লিড জেনারেশন, মানে ফেসবুক গ্রুপ থেকে আমাদের লিড জেনারেশনের কাজটি কমপ্লিট করতে হবে। তো যিনি তিনি বলতেছেন যে আই নিড সামওয়ান টু ইউজ মাই ফেসবুক অ্যাকাউন্ট অ্যান্ড গো ইনটু গ্রুপস। আই এম অলরেডি আ মেম্বার অফ, মানে আমি হচ্ছে সেই ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করব এবং আমি হচ্ছে সেই মানে যেসব গ্রুপের মেম্বার সেসব গ্রুপে প্রবেশ করব এবং প্রবেশ করে collect the names and companies of people who post stating that they are hiring. This must not be recruiter's job post. For example, if it's a dentist job, you must provide the name of the dental office, phone number, and the person's name who posted the job. This is an easy job. I need only 50 leads. You can complete this job in just a few hours. See the attached screenshot. This is what I am looking for. তো তার একটা স্ক্রিনশট ছিল, তো সেই অনুযায়ী আমরা কাজটা করব। তো বেসিক্যালি এখানে আমার যে কাজটা করতে হবে ফার্স্টে হচ্ছে বায়ারের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। তো মনে করেন এটা হচ্ছে আমার সেই বায়ারের ফেসবুক অ্যাকাউন্ট, এক্সাম্পল হিসেবে বলতেছি। তো সেই মনে করেন আমার একটা গ্রুপে সে ইনক্লুড আছে যেটার নাম হচ্ছে জব ভ্যাকেন্সি। হ্যাঁ, জব ভ্যাকেন্সি নামক সে কিছু গ্রুপে সে অ্যাড হয়ে আছে। তো এই যে দেখেন এই যে বিভিন্ন গ্রুপে সে আগে থেকে জয়েন হয়ে আছে। তো মনে করেন আমি এই যে গ্রুপে প্রবেশ করলাম, তো সে যে গ্রুপগুলোতে জয়েন থাকবে সেটা তো হচ্ছে আমার আগেই দেখাবে যে মানে আমি যখন সার্চ করব তখনই তো সেগুলোতে অলরেডি তার আমাকে আর জয়েন অপশনে ক্লিক করতে হবে না, তা সে তো অলরেডি মেম্বার হয়ে থাকবেই। তো এরপরে আমরা যেটা করব আমরা হচ্ছে যে ওই গ্রুপে প্রবেশ করবো। এই যে দেখেন আমি গ্রুপে প্রবেশ করলাম। গ্রুপে প্রবেশ করার পর আমি দেখতে পাচ্ছি সোনিয়া আক্তার নামক একজন ব্যক্তি তিনি একটি পোস্ট করেছেন উই আর হায়ারিং। তো আমাদের বায়ারের যে কাজ, মানে বায়ার বলতেছে হচ্ছে ফার্স্ট অফ অল তার যে ফেসবুক অ্যাকাউন্ট সে ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমাকে দিয়ে দিবে। মনে করেন দিয়ে দেওয়ার পর আমি কি করলাম তার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করলাম। তার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে সে যেই কান্ট্রি মানে পার্সন সে তো সেসব কান্ট্রির গ্রুপগুলোকেই ফলো করে, তাই না? তো সে যেসব গ্রুপে জয়েন হয়ে আছে আমি সেসব গ্রুপে প্রবেশ করব ওয়ান বাই ওয়ান করে। তো মনে করেন এখন আমি এই মুহূর্তে এই গ্রুপে আছি যে গ্রুপে আমার ক্লায়েন্ট অলরেডি মেম্বার। তো এই গ্রুপে আসার পর আমার এখন যে কাজ সেটা হচ্ছে যে collect the names and companies of people who are post stating that they are hiring. মানে যে ব্যক্তিটা পোস্ট করতেছে যে উই আর হায়ারিং, এই যে দেখেন এই সোনিয়া আক্তার নামক যে সদস্যটি উনি হচ্ছেন এই উই আর হায়ারিং নামক পোস্টটা দিয়েছেন। তো আমার কার নাম লাগবে? এই সোনিয়া আক্তার, ওনার নামটা লাগবে। আচ্ছা, এরপরে কি বলতেছে যে কোম্পানিজ, মানে কোন কোম্পানির জন্য সে হায়ার করতে যাচ্ছে। তো সে হচ্ছে একটা শোরুম কোম্পানি, দেখি কোম্পানির ইনফরমেশন তিনি দিয়েছেন কিনা। কোম্পানির ইনফরমেশন তো আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানে লেখা শোরুম সেলস এক্সিকিউটিভ। তো খুব সম্ভবত এখানে কোম্পানির নামটা নেই। যদি কোম্পানির নামটা থাকে, সরি আছে, এটাই কোম্পানি, সরি আমি প্রথমে আমার চোখে পড়েনি।
হতে পারে আপনাদের চোখে পড়েছিল। আচ্ছা, এই যে কোম্পানির নাম দেয়াই আছে, তো এই কোম্পানির নামটা লাগবে। হ্যাঁ, কি কি নাম লাগলো? এই ওনার নাম, কোম্পানির নাম। আচ্ছা, এরপরে আর কি কি লাগবে? আচ্ছা, এটা লাগলো। তারপরে বলতেছে যে ইউ মাস্ট প্রোভাইড দ্য মানে অফিস নেম, মানে যে নেম অফ দ্য অফিস, মানে কোম্পানির নাম যেটা, ফোন নাম্বার অ্যান্ড দ্য পার্সন নেম হু পোস্টেড দ্য জব। অর্থাৎ যে পার্সন, সে যে জব পোস্ট করছে তার নাম, কোম্পানির নাম, তারপর হচ্ছে কোম্পানির ফোন নাম্বার। তো কোম্পানির ফোন নাম্বারের জন্য আমাদের যেটা করতে হবে, কোম্পানিকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো কোম্পানির নেমটা কপি করে আমি জাস্ট পেস্ট করে এখন কোম্পানিটাকে খুঁজবো। খুঁজে আমাদের কোম্পানির যদি জিএমবি করা থাকে, মানে গুগল মাই বিজনেসের লিস্টিং করা থাকে, কিংবা যদি তাদের ওয়েবসাইট থাকে, তাহলে কিন্তু সেটাতে ইজিলি আমাকে ফোন নাম্বার দেখিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা, মাঝে মাঝে নেটের এত সমস্যা করে, লাস্ট কয়েকদিন ধরে আরো বেশি সমস্যা করতেছে মনে হচ্ছে। এই যে প্রিস্টাইন কোম্পানি। আচ্ছা, এখানে আমি কোম্পানি হবে প্রিস্টাইন ওয়াটার পিউরিফিকেশন। তো এখানে দেখি আমাদের কন্ট্যাক্ট অপশনে ফোন নাম্বার। এই যে এটা হচ্ছে কানাডার একটা মনে হয়, কারণ এটা তো বাংলাদেশের না, আর সে তো মনে হয় বাংলাদেশের কোম্পানির জন্য অ্যাপ্লাই করছে। আচ্ছা, এখানে কোনো প্রকার মানে তাদের যদি আসলে না পাওয়া যায় তখন তো অসুবিধা হয়ে যাবে। দেখেন, এটা তো আসলে বাংলাদেশের কোম্পানি, তাই হচ্ছে সমস্যা হচ্ছে। সো সাপোজ মনে করেন বায়ার আমার তো হচ্ছে বাইরের থাকবে, তো উনি হচ্ছে এই কোম্পানির জন্যই পোস্ট করছে, এক্সাম্পল, এই কোম্পানির জন্যই পোস্ট করছে। সো তখন হচ্ছে তার হচ্ছে এটা হচ্ছে তার ফোন নাম্বার, এটা হচ্ছে তার ফোন নাম্বার। ওকে, তো এইভাবেই হচ্ছে ফোন নাম্বারটা কপি করে নিবেন। তো আমার কি কি দিতে হবে? এই যে যে পোস্ট করছে তার নেম, তারপরে হচ্ছে অফিস নেম এবং হচ্ছে ফোন নাম্বার। তো আমি এখন কি করব, ফোন নাম্বারটা ওই যে রেখে দিব। এটা হচ্ছে ফোন নাম্বার। এরপর হচ্ছে অফিস নেম আমাদের কি ছিল? এই যে অফিস নেম, একটু দেখি আবার, এটা ছিল আমাদের অফিস নেম। আর সোনিয়া আক্তার নামে একজন ব্যক্তি পোস্ট করছিল, তো তার নামটা এখানে নেই, আপাতত লিখেই বসে দিচ্ছি সোনিয়া আক্তার। ওকে, তো এইভাবে হচ্ছে আমার শীটটা সাজাতে হবে। এরপর মনে করেন যদি আমি পয়েন্টটা আবার একটু দেখিয়ে দেই, যেমন এই যে এই কোম্পানির জন্য হায়ার করতে চাচ্ছে, তো এই কোম্পানির এই যে যিনি পোস্ট করছে তার নাম, তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে কোম্পানির নাম, এই যে সনিক বাংলাদেশ লিমিটেড, এটা হচ্ছে কোম্পানির নাম। তো আমি যদি একটু গুগলে সার্চ করি সনিক বাংলাদেশ লিমিটেড, আর হচ্ছে এখানে যদি থেকে থাকে ফোন নাম্বার, না এখানে ফোন নাম্বার দেয়া থাকে না ইউজুয়ালি, তো হচ্ছে সনিক, এটা হচ্ছে কোম্পানির নাম, আর এটা হচ্ছে যে ব্যক্তি পোস্ট করছে তার নাম। এখন হচ্ছে এই যে দেখেন সনিক বাংলাদেশ লিমিটেড আছে, ওয়েবসাইট আছে, না ওয়েবসাইট না, তো ফেসবুক পেজ। আচ্ছা, ফেসবুক পেজও ফোন নাম্বার থাকে না, এখানে ফেসবুক পেজে তো কোনো ফোন নাম্বার দেয়া নেই। আচ্ছা, তাদের ওয়েবসাইট মনে হয় এটা, তো আমি ওয়েবসাইটে প্রবেশ করি। যেহেতু লিমিটেড কোম্পানি, অর্থাৎ এটা একটা এজেন্সি কোম্পানি টাইপ, তো এখানে দেখে কন্ট্যাক্ট অপশনে আছে নাকি, কন্ট্যাক্ট অপশনে কোনো প্রকার দেখতে পাচ্ছি না। তো যেটা বললাম, আসলে বাংলাদেশের কোম্পানি তো এই জন্য আসলে এই সমস্যাগুলো হচ্ছে, বাট বাইরের দেশের কোম্পানি এত ল্যাকিংস থাকে না, আপনারা পেয়ে যাবেন। তো জাস্ট করবেন কি, ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা ওই ফোন নাম্বারটা কালেক্ট করে নেবেন, অথবা এরকম এই যে গুগলে সার্চ করলে জিএমবিতে থাকলে ওটা অটোমেটিকলি দেখিয়ে দেয়, ফোন নাম্বার সাথে করে দেখিয়ে দেয়। ওকে, তো এইটাই হচ্ছে আমাদের কাজ। তো এইভাবেই হচ্ছে আমাদের লিডটা কালেক্ট করতে হবে, আর এটাই হচ্ছে সেই লিডের আমার এক্সেল ফাইল। তো পরবর্তীতে এটা বায়ারকে প্রোভাইড করে দিতে হবে। আর এটাই হচ্ছে ফেসবুক গ্রুপ থেকে কিভাবে লিড জেনারেশনের কাজ করতে হয় সেটার আমাদের প্রজেক্ট। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।